ভোট শেষ হলেও উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে। বিজেপি তৃণমূল সংঘর্ষে ফের সরগরম এলাকা। অভিযোগ ১২৯ নম্বর ওয়ার্ডে রবীন্দ্রনগর রামকৃষ্ণপল্লীতে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হয়েছে ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস সহ আরও ৩ তৃণমূল কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় তৃণমূল কাউন্সিলরের মাথা ও নাক ফেটে যায় বলে অভিযোগ। তবে এবার পাল্টা অভিযোগ করছে বিজেপি। তাদের অভিযোগ, আরএসএস কর্মী অভিজিৎ ব্রহ্মকে তৃণমূলের লোকজন আগে আক্রমণ করে, পরবর্তীকালে নিজের প্রাণ রক্ষা করতে পাল্টা বিজেপিকে আক্রমণ করে সে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় মাঝি। সঞ্জয়, বেহালা পশ্চিম ভোট পরবর্তীতেও বেহালা পশ্চিমের বিশৃঙ্খলা কিন্তু অব্যাহত রয়েছে। এই যে ঘটনার দিকে আমরা নজর রাখলাম যে বিজেপির হাতে আক্রান্ত হয়েছেন তৃণমূল কাউন্সিলর সহ আরো বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা, কি ঘটেছিল ঘটনাটা বিস্তারিত জানতে চাইব। দেখো, একদম নিবন্ধনী গতকাল রাতে ভোট যখনই শেষ হওয়া মাত্র তারপরেই শাসক এবং বিরোধী রণক্ষেত্র চেয়ারম্যান বেহালা পশ্চিম। এই বেহালা পশ্চিম একাধিক সংবাদ শিরোনামে উঠে আসে। ভোটের বিধানসভা ভোট থেকে প্রথম লগ্ন থেকেই মারা গেল একবার। এবার তিনি তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে তাদের বিজেপি কর্মীরা এসে তাদের আক্রমণ করেন এবং তাদের মাথা ফেটে প্রাক্তন যিনি কাউন্সিলর অঞ্জন দাস ওনার মাথা ফেটে যায়। তারই পাশাপাশি আরো ৩ জন অবস্থা আশঙ্কাজনক অবস্থা ভর্তি করা হয়। একজনকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একজনের অবস্থা অতি আশঙ্কাজনক এমনটা বলে আশঙ্কা। কিন্তু অপরপক্ষে আবার বিজেপি পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গতকাল যে ঘটনা বেহালা পশ্চিমে হয়েছে, বিজেপি প্রথমে আক্রমণ করেনি, প্রথমে আক্রমণ করেছে তৃণমূলপন্থী এবং তৃণমূলপন্থী কাউন্সিলর যখন মাথা ফেটে যায় ঘটনাটির মাধ্যমে, সেই সময় সেটাকে নিজেকে বাঁচানোর জন্য তিনি সরাসরি তারা কি করেছেন তৃণমূল বিজেপি অভিযোগ করেছেন। কিন্তু বিজেপি যিনি কর্মী আরএসএস যে অর্ডার কর্মী অভিজিৎ ব্রহ্ম, তিনি বলে আগেই যে তিনি সরাসরি বলছেন আগেই তিনি তৃণমূল লোকেরা নিজেরা হামলা করেন এবং পরবর্তীকালে যেহেতু সিআরকে মোতায়েন করা আছে নির্বাচন কমিশনের এবং এখতিয়ার হতে হবে নিজের প্রাণ রক্ষা করার জন্য পাল্টা বিজেপিকে চাপানো হচ্ছে। এই পরিস্থিতি যখন বেহালা পশ্চিমের পাশে রত্ন চট্টোপাধ্যায় হাসপাতালে দেখা যায় এবং তারই প্রতিবাদী আজ সকালে যখন আমরা রত্ন চট্টোপাধ্যায়কে এই বিষয়ে জানার চেষ্টা করি, রত্ন চট্টোপাধ্যায় বলছে যে চতুর্থবারের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসছেন, সেই জন্য বিজেপি কিছু এত চেষ্টা করা সত্ত্বেও দিল্লি মেট্রো থেকে সমস্ত দিন এখানে আসেন, যেহেতু তারা কোনোভাবে বাংলাকে দখল করতে পারলেন না। একদম চতুর্থবারের মহারাজের মতো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করবে, ২৪০টি আসনে তিনি ক্ষমতায় আসবে এবং বিজেপি ইচ্ছাকৃত ভাবে মানুষকে বোঝানোর জন্য এটা চক্রান্ত পরিকল্পিতভাবে বিজেপি করছে। জবাবদিহি একদমই সঞ্জয়, যে সকল তৃণমূল কর্মীরা যারা আক্রান্ত হয়েছেন তাদের বর্তমানে শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে, কি জানা যাচ্ছে সে বিষয়ে? যেটা এখনো পর্যন্ত সকাল থেকে আমার সুস্থভাবে জানতে পারলাম যে আমাদের যে মাথা ফেটে গেছে, মাথায় মনে হয় ৫টা সেলাই হয়েছে এমনটা তৃণমূল পক্ষ থেকে জানা হয়েছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং যিনি প্রাক্তন কাউন্সিলর ওনাকে কথা বলার চেষ্টা করি, কিন্তু সেটা সম্ভব হয়নি এবং শারীরিক অসুস্থতার কারণে আজ ৩ জন হাসপাতালে আসবেন এবং হাসপাতালের ভিতরে সংবাদ মাধ্যমকে কোনো রকম তারা বক্তব্য দিতে চায়নি এবং তাদের পরিজনরা ক্যামেরার সামনে কোনো মুখ তুলতে চাইছে না। তারা বলছে এইটা উচ্চতর নেতৃত্বকে জানানো হয়েছে, পরবর্তীকালে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জবাবদিহি একদমই। অনেক ধন্যবাদ সঞ্জয় তোমাকে। ওরা প্রথমে আমাদের একটি ছেলেকে এবং একজন সিনিয়রকে ধরে বেদম মারে। ওরা মানে ভারতীয় জনতা পার্টির লোকেরা। আচ্ছা। এবং তারপরেতে আমাদের অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের উপরে ইট বৃষ্টি করে। আমাদের যিনি প্রাক্তন বড় চেয়ারম্যান অঞ্জন দাস, ওনাকে ওরা লাঠি দিয়ে মারে এবং মেরে মাথা ফাটিয়ে দেয়। আরও ৩-৪ জন উন্ডেড হয়ে রয়েছে। লালটুকে মেরেছে, আরও আমাদের বিশুদাকে মেরেছে, আরও অনেককে মেরেছে। মেরে প্রত্যেকের হেড ইঞ্জুরি। অঞ্জন দাসের কি মাথা ফেটে গেছে? অঞ্জন দাসের মাথা ফেটে গেছে এবং শুধু তাই নয়, তার যে চোখটা নষ্ট ড্যামেজ, সেই চোখটার ওপরেই ইটটা মেরেছে। এটা কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা রবীন্দ্রনগর রামকৃষ্ণপল্লীর মুখটা। কত নম্বর ওয়ার্ড? ১২৯ নম্বর ওয়ার্ড। আর যারা করেছে তারা সবাইকে বিজেপির সমর্থক? একদম একদম।